রাজ্যে ভোটের হাওয়া গরম। বাংলার 7 দফায় ভোট আর তৃণমূলের তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এখনো বিজেপি বামের তালিকা সম্পূর্ণ নয়, কংগ্রেসেরও তালিকা প্রকাশিত হয়নি। আর এই আবহের মধ্যে আরো নতুন কি চমক থাকবে? কারণ এখনো পর্যন্ত বিজেপি বামের তালিকা সম্পূর্ণ হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, আরো বিস্তারিত বলবে। আবির, দেখো, তৃণমূল 42 আসনে প্রার্থী ঘোষণা করার পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। যে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস প্রচার, এমনকি তাদের শীর্ষ নেতৃত্ব প্রচারে নেমে পড়েছে। তখন বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা বিভিন্ন আসনে তাদের যে প্রার্থীটা এখনো পর্যন্ত ঘোষণা করে উঠতে পারেনি। 23 আসনে যে প্রার্থীটা সেটা কাটানোর জন্য যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সাংগঠনিক নেতাদের দিল্লিতে বৈঠকও রয়েছে। আবার বাম এবং কংগ্রেসের যে আসন সমঝোতা বা আইএসএফ, সেক্ষেত্রে কে কতগুলি আসনে পুরোপুরিভাবে নিশ্চিতভাবে পাচ্ছেন তা নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। এই অবস্থাতে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা প্রার্থী তালিকা 42 আসনে ঘোষণা করে প্রচারে নেমে পড়ার ক্ষেত্রে তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেয়েছে, এবং একই সঙ্গে প্রার্থী তালিকা পুরোপুরি ঘোষণা করতে না পারার জন্য বিরোধীদেরকে কটাক্ষ করতেও চাচ্ছে না হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর ভোট রাজনীতির ময়দানে এই প্রার্থী ঘোষণা হওয়া এবং না হওয়া দুই নিয়ে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টা যে রাজনৈতিক লড়াই তা শুরু হয়ে গিয়েছে। বেশ।